আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি পটল ভাজা। এরকম করে পটল ভাজা করলে যারা খেতে পছন্দ করেন না তারাও খেতে চাবেন। তা চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এখানে আমি প্রায় হাফ কেজির মতো পটল নিয়েছি। এখন আমি পটলগুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম করে সবগুলো পটল কেটে নিয়েছি। আমি ছুরির সাহায্যে নিয়েছি, আপনারা চাইলে চামচ দিয়ে অথবা বটিতেও কেটে নিতে পারেন। এখানে আমি একটা মশলা তৈরি করব, এই জন্য নিয়েছি বড় সাইজের একটা রসুন, এরপরে নিয়েছি 5টি কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দিব বড় সাইজের একটা পেঁয়াজ, এরপরে আমি দিয়ে দেবো 1 চামচ সরিষা, দিয়ে সবগুলো আমি একসাথে এখন বেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো উপকরণ একসাথে বেটে নিয়েছি। এখন আমি এটা একটা সাইডে রেখে দেব। আমি ঝুলে রাখা পটলগুলো এভাবে দুপাশে কেটে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। দেওয়ার পরে আমি এগুলো সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মেখে নেব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পটলগুলো আমি কীরকম করে মেখে নিচ্ছি। পটলগুলো আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গ্যাস অন করে চুলায় একটা প্যান বসে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল, দিয়ে এখন আমি একটা একটু করে পটলগুলো সব দিয়ে দিব। এখানে আমি কিছু পটল দিয়েছি আর কিছুটা রয়েছে, ওগুলো আমি পরে বেছে ভেজে নেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি 2 মিনিট পর এভাবে উল্টে দিচ্ছি। আর আরেকটা কথা, পটলগুলো যেহেতু আমি গোটাল ভাজবো, এই জন্য অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিলে পোড়া যেতে পারে, পুড়ে গেলে খেতে ভালো অবশ্যই লাগবে না। আমার পটলগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এরকম করে ভেজে নিয়েছি। আমি আবারও এপাশ থেকে ওপাশ উল্টে দিয়ে এরকম করে ভেজে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা মশলাগুলো এখন আমি দিয়ে দিলাম। আমার কিন্তু মশলাটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া করে পটলের সাথে মিশিয়ে নেব। আমি এভাবে নাড়াচাড়া করে অনবরত 5 থেকে 6 মিনিট ভেজে নেব। আপনারা যারা পটল ভাজা খেতে পছন্দ করেন না তারা আমার এই টিপসগুলো ফলো করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন, ইনশাল্লাহ খারাপ লাগবে না। তো আমার রেসিপিটা হয়ে গিয়েছে, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পটল ভাজার রেসিপিটা কতটা সুন্দর দেখতে লাগছে, খাইতে অবশ্যই মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। তো আপনারা কারা কারা এভাবে পটল ভাজার রেসিপিটা করে খেয়েছেন কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার এই পটল ভাজার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।